এখানে ছুটে আসবে। তাই হনুমান কেমন চরণ তলে বসে বলছি, দেখ 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 রে তুই দেখ নয়ন, দেখ 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 রে তুই দেখ নয়ন। চরাচর সপ্ত সাগর, চরাচর সপ্ত সাগর, খুঁজে পাওয়া রাম রতন, খুঁজে পাওয়া রাম রতন। দেখ 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 রে তুই দেখ নয়ন। ব্রহ্মাজারে ঝিরে ধরে করছে বসে যোগাসন, ওরে মা ওরে ব্রহ্মাজারে ঝিরে ধরে, ওরে মা ওরে মা ওরে 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 মা। ব্রহ্মাজারে ঝিরে ধরে করছে বসে যোগাসন, আবার যাহার লাগি কৈলাস ত্যাগী, যাহার লাগি কৈলাস ত্যাগী, ওরে শ্মশানবাসী পঞ্চানন, শ্মশানবাসী পঞ্চানন। দেখ 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 রে তুই দেখ নয়ন। ওরে যার চরণে পাষাণ মুক্ত, ওরে যার চরণে পাষাণ মুক্ত, কাষ্ঠ তরি হয় কাঞ্চন কাষ্ঠ তরি। যার চরণে পাষাণ মুক্ত, কাষ্ঠ তরি হয় কাঞ্চন কাষ্ঠ তরি। যার চরণে পাষাণ মুক্ত, কাষ্ঠ তরি হয় কাঞ্চন। আবার যার করুণায় দস্যু করে, যার করুণায় দস্যু করে, হয় লিপিবদ্ধ রামায়ণ, লিপিবদ্ধ রামায়ণ। দেখ 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 রে তুই দেখ নয়ন। ওই যে বামে রয় সুঠামে, ওরে ভালো করে দেখ, তুই কার চরণ সেবা করছিস, কার উপর যদি দর্শন করছিস, তুই ভালো করে দেখ। ওই যে বামে রয় সুঠামে, আমার শ্বেত বরণ শ্রীলক্ষণ, শ্বেত বরণ শ্রীলক্ষণ। ওরে শ্বেত শ্যামলের চরণ তলে, আমার রাম লক্ষণের চরণ তলে, দিন অনাথ বন্ধুর মজরে মন, এদিন সুবলের মজরে মন। দেখ 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 রে তুই দেখ নয়ন, দেখ দেখ নয়ন। এইভাবে রামচন্দ্র শান্ত মানসে বসেছে, কারণ রাবণ যাকে যাকে পাঠাচ্ছে তাকে তাকে রামচন্দ্র বিনাশ করছে, কোনো বাধা হচ্ছে না। আগেই বলেছি মায়েরা, ধর্মকে ধারণ করে থাকবেন, ভগবানের নামকে আশ্রয় করে থাকবেন, দেখবেন সমস্ত সমস্ত সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। কারণ ধার্মিক বিভীষণ রামের পাশে রয়েছে, ভগবান বলছেন আমার থেকে ভক্ত বড়। তাই ধার্মিকের পাশে যদি থাকা যায়, তার কোনো জয়যাত্রা অব্যাহত থাকে, জয়যাত্রা ব্যাহত হয় না, হতে পারে না। রামচন্দ্রের জয়যাত্রা, ভগবান হলেও তিনি তো মানুষ, তিনি তো নররূপে লীলা করছেন, তিনি মানুষ, তিনি মানব। তাহলে তিনি কি করে জয় পাচ্ছেন না? হনুমানের মতো পরম ভক্ত পেয়েছেন পাশে, বিভীষণের মতো পরম ধার্মিককে তিনি পাশে পেয়েছেন। এই ভক্ত আর ধার্মিক এদের পাশে পেয়েছেন বলে জয়যাত্রা অব্যাহত। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জয় পেতে গেলে ধার্মিকের আশ্রয়ে থাকতে হবে আর ভক্তের আশ্রয়ে থাকতে হবে। আমরা জয় জয়কার জীবনটা জয় করতে পারবো, সুন্দর করে বানিয়ে নিতে পারবো। এখানে সিংহাসনে রাজা দশানন, সম্মুখে রয়েছে তার মন্ত্রী সারণ। মন্ত্রী সারণকে দেখে রাবণ বলল, মন্ত্রী সারণ,
যতবার যুদ্ধে গিয়েছি পরাজিত হয়ে ফিরে এসেছি। ধরান্তক, দেবান্তক, ত্রিশির, বীরবাহু, ভস্মলোচন, কুম্ভকর্ণ, অতিকায় বড় বড় বীর বিনাশ হয়েছে। আজ আমি খরপুত্র মকরাক্ষকে যুদ্ধে পাঠিয়েছি। সেই মকরাক্ষ বিরাট মায়াবী রাক্ষস। ওই মকরাক্ষই পারবে এমন মায়াজাল, ওই মায়া বিস্তার করতে, রাম লক্ষ্মণকে বিনাশ করতে পারবে। মহারাজ, মহারাজ, বড় দুঃসংবাদ মহারাজ। ভগ্নদূত, কি দুঃসংবাদ বহন করে এনেছো মহারাজ? সেই রামের হাতে মকরাক্ষ নিহত। রামের হাতে মানে রামের বাণে মকরাক্ষ নিহত। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয় অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয় অম্বরে। ডুবিল আশার তরি দুরাশা সিন্ধু নীরে, ডুবিল আশার তরি দুরাশা সিন্ধু নীরে। ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয় অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তরয় অম্বরে। আচ্ছা ভগ্নদূত, সেই মায়াবী রাক্ষস মকরাক্ষ, খরপুত্র মকরাক্ষ, সে কি কোনো মায়া বা কৌশল অবলম্বন করতে পারলো না যার দ্বারায় রাম লক্ষ্মণকে বিনাশ করা যায়? মহারাজ একটা চমৎকার মায়া অবলম্বন করে গিয়েছিলেন। মায়ার প্রভাবে রথের চতুর্পার্শ্বে গাভী বন্ধন করে গিয়েছিলেন। গাভীর অন্তরাল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ মারছে। জানে গোহত্যা মহাপাপ, গোহত্যা ব্রহ্মহত্যা মহাপাপ। রামচন্দ্র একটু বাণ মারতে পারবেন না, তাই গাভীর অন্তরাল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ মারছেন। আর রামচন্দ্র স্থির দাঁড়িয়ে আছেন, কোন রকম বাণ মারতে পারছেন না। বাণ মারলেই গোহত্যা করা হবে, গোহত্যা মানে ব্রহ্মহত্যা। তাই তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। ছত্রভঙ্গ সৈন্য দলে হাহাকার ধ্বনি উঠে গেল। রামচন্দ্রের পরাজয় অবশ্যম্ভাবী। এমন সময় আপনার গুণধর ভ্রাতা বিভীষণ সে ছুটে এসে বলল, মিতা, 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 তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ও তো মকরাক্ষ যুদ্ধে এসেছে। ওই মকরাক্ষ আজকে যুদ্ধে এসেছে। ওই মকরাক্ষ মায়া প্রভাবে ওই রথের চতুর্পার্শ্বে গাভী বন্ধন করে এসেছে। হ্যাঁ, তুমি এখানে ওই পবন বাণ যোজনা করো। তুমি অনায়াসে এই মকরাক্ষকে বধ করতে পারবে। তাই হলো, বিভীষণের কথা মতো রামচন্দ্র সেখানে পবন বাণ যোজনা করলেন। বিরাট একটা সমরাঙ্গনে ঝড় বয়ে গেল। ঝড়ের দাপটে গাভীগুলি দড়ি ছিঁড়ে একাকা একদিক এদিক ওদিক ছিটকে পড়লো। মকরাক্ষ পড়লো ফাঁকায়। রামচন্দ্র মাত্র একটি বাণ মেরে মকরাক্ষকে বিনাশ করলো। বিভীষণ, পরম শত্রু বিভীষণ, 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 বিভীষণ হতেই আমার লঙ্কাটা তো শ্মশানে পরিণত হতে চলেছে। লোকের কথা লোকের কাছে বলে বেড়ায়, সংসারে কেউ কারো নয়, নশ্বর এই সংসার। নিজের বেলায় ত্যাগী, সেটাই তো বাহাদুরি। এটা যদি বিভীষণের নিজের হতো, এই কুকর্ম করতে পারতো না। মহারাজ বলো মহামন্ত্রী, বিভীষণকে একটু পরীক্ষা করলে হতো না? ও কত বড় ত্যাগী। চরম পরীক্ষা করতাম। যদি ওকে আমি কারাগারে বেঁধে রাখতে পারতাম, ওকে দূরে তাড়িয়ে দিয়ে বড় আমি ভুল কাজ করেছি, বড় অন্যায় করেছি। মহারাজ শান্ত হও, ঠান্ডা মাথায় কাজ উদ্ধার হবে। হ্যাঁ, শুনুন, ওই বিভীষণ কত বড় ত্যাগী, ওকে একবার পরীক্ষা করলে হতো না? পরীক্ষা? হ্যাঁ, আপনার পুত্ররথী সেনাপতি যখন যুদ্ধে যায়, তাদের মৃত্যু মন্ত্র রামের কানে কানে বলে দেয়। হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখে। ওর পুত্র তরণী সে তো ভালোই যোদ্ধা, ভালোই যুদ্ধাভ্যাস করেছে। আপনি তাকেই যুদ্ধে পাঠান। তারও মৃত্যু মন্ত্র যদি রামের কানে কানে বলে দিতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে তার মৃত্যু যদি দেখতে পারে, তাহলে ভাবতে হবে বিভীষণ প্রকৃত ত্যাগী। আর তা না হয়ে নিজের পুত্রের জন্য যদি কপটতা করে, তাহলে ভাবতে হবে বিভীষণ পরের বেলায় ত্যাগী আর নিজের বেলায় স্বার্থপর। আর দেখবে আজকে ওই বিভীষণের পুত্র তরণী যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। বাহ 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 বাহ।
চমৎকার চমৎকার উপায় উদ্ভাবন করেছে মন্ত্রীবর, চমৎকার। বিভীষণ, বিভীষণ, এতদিন তুই আমাকে ত্যাগী ত্যাগী বলে ঠকিয়ে এসেছিস না? আজই হবে, আজই হবে তোর ত্যাগের পরীক্ষা। তোর পুত্র বিভীষণকে আমি পাঠাবো রামের সঙ্গে যুদ্ধ করতে। তুই যদি পুত্রের মৃত্যু মন্ত্র রামের খানে বলে দিতে পারিস তবেই ভাববো তুই ত্যাগী, না হলে বলবো তুই ভণ্ড ভণ্ড ভণ্ড। আজই হবে তোর ত্যাগের পরীক্ষা। মন্ত্রী বল, মহারাজ তরণী এখন অন্তঃপুরে, যাও ওকে এখানে নিয়ে এসো। স্বেচ্ছায় আসে ভালো, তাহলে তার চুলের মুঠি ধরে হিড় 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 করে টানতে টানতে আনবে, কারণ সে আমার সৎসৎ পুত্র, তার প্রতি কোনো দয়া মায়া নেই। যথাদেশ মহারাজ। মহামন্ত্রী চলল, সারণ চলল তরণীকে আনবার জন্য। এখানে তরণী কোথায়? ওই যে আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। আহা আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। বলে কতদিন পরে করিবে করুণা, কতদিন পরে করিবে করুণা, দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। ভবের মাঝারি কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব আমি, ভবের মাঝারি কঠিন বাঁধনে কতদিন বাঁধা রব। আহা কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লোভিব, কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লোভিব। করিবে দয়া আহা কতদিনে আমায় করিবে দয়া, কতদিনে আমায় করিবে দয়া, কতদিনে পাবো পদ ছায়া, আমি আশায় আশায় বসে আছি, কতদিনে পাবো পদ ছায়া, কতদিনে আমায় করিবে দয়া। ওগো প্রভু রাম, আর কতদিন, আর কতদিন এই দিন এই কাঙাল তরণীকে ভবের বাঁধনে বেঁধে রাখবে গো ঠাকুর? ওগো দয়াময়, তুমি যাকে ভবের বাঁধনে বেঁধে রাখো সেই জীব হয় বন্দী, তুমি যাকে ভবের বাঁধন খুলে দাও সেই জীব হয় মুক্ত। আর কতদিন, আর কতদিন পরে আমি তোমার করুণা লাভ করব? আমি কতদিন পরে তোমার করুণা পাবো গো? কতদিন পরে করুণা পাবো? ওগো দয়াময়, ওগো কৃপাময়, কৃপা করে আবার এই ভবের বাঁধন ছিন্ন করে দাও দয়াময়। চলে যাই তোমার চরণ তলে, চরণ তলে, চরণ তলে। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো দয়াময়। আমি দীনহীন অধম কানা, আমি দীনহীন অধম কানা, একলা আছি গো পড়িয়ে তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে। ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমারও বলিতে,
সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমারও বলিতে, শুধু এ জীবন তোমারই আশাতে, শুধু এ জীবন তোমারই আশাতে অকাতরে দিন বিলায়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো তৃষিত তাপিত হৃদয়ে। এসো যোগী জনচিত বাঞ্ছিত ধন, যোগী জনচিত বাঞ্ছিত ধন, যোগী জনচিত বাঞ্ছিত ধন, আহা মুনি জন হৃদি রঞ্জন, এসো মুনি জন হৃদি রঞ্জন, আহা সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন, সার্থক কর আজি রে সার্থক কর কাম কঠিন সাধক হৃদি রঞ্জন, সাধক হৃদি রঞ্জন। রূপিনে হারি তুমি বারেক দাঁড়াও, রূপিনে হারি বারেক দাঁড়াও, রূপিনে হারি ওহি রাম ধনুধারী, দয়াময় বারেক দাঁড়াও রূপিনে হারি। দুঃখের নলে দহিয়া দহিয়া হেলা রাম কেঁদে কয়, আহা দুঃখের নলে দহিয়া দহিয়া হেলা রাম কেঁদে কয়, ও গো দাও দর্শন রাজীব লোচন, দাও দর্শন রাজীব লোচন, আর না পরাণে আর না পরাণে সয়, আর না পরাণে সয়। তরুণী কে আমাকে ডাকলে? আমি মন দিয়ে ভগবানের চরণ চিন্তা করছিলাম, এমন সময় কে এসে আমার চিত্তকে চঞ্চল করে দিলে গো? কে কে আমাকে? আমি ও মন্ত্রী সারণ, তুমি তুমি আমাকে ডাকলে? না, যদিও কণ্ঠস্বর আমার, এ ডাক আমার নয়, এ ডাক তোমার জ্যেষ্ঠতা তো রাবণের, এ ডাক আমার জ্যেষ্ঠতা তো রাবণের। শোনবন্তী সারণ, এ ডাক তোমার নয়, এ ডাক আমার জ্যেষ্ঠতা তো রাবণের নয়, এ ডাক কার জানো? আমি এতক্ষণে বসে বসে যেই ভগবানের চরণ চিন্তা করেছিলাম, যেই ভগবানের রামের চরণ চিন্তা করে আকুলি বিকুলি হয়ে আমি রোদন করেছিলাম, এ ডাক তার, এ ডাক তার, তার ডাক এসেছে, আমাকে যেতে হবে। তো মাধ্যম আমার জ্যাঠামশাই, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। তবে চলে এসো, চলো চলো চলো, আমি নিশ্চয়ই যাব। জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে, জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে, রবি নাই ভব যাতনা রে, নামের প্রভাবে সমন পালাবে, রবি নাই ভব যাতনা রে। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতি মাতনা রে। নাম সাগরে এ দেহ তরণী, ভাসাইয়া রাখো দিবস রজনী। নাম সাগরে এ দেহ তরণী, ভাসাইয়া রাখো দিবস রজনী। প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে কষে ধরো না রে, প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে
কোষে ধরনা রে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণা রে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণা রে। দাদা ঠাকুরের চরণ তোরি শরণা রে, দাদা ঠাকুরের চরণ তোরি শরণা রে, শ্রী গুরু চরণ তোরি শরণা রে। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতে মাতনা রে। জয় রঘুপতি মধুর মূরতি, রাম নামে মতে মাতনা রে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। দেখো ভক্ত তরণী সুখে হোক দুঃখে হোক